বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর যারা তাদের ভোট দিতে পারেনি, এবং চিন্তা করে দেখুন 2008 সালে যারা 17 বছর বয়সের ছিল, তৎপরবর্তী 2024 সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে, এটাও চিন্তা করুন। যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পরাকর্ম যাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে এটাই বাংলাদেশের মানুষের রক্ত দিতে হবে। তো কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন, বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ, 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স, তারা ভোট দেওয়ার জন্য। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। আমি খোলাখুলি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস, সেটা আমি দেখেছি। এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যেমন বৈশাখ মাসে 14ই এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবে। কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে, এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত। এগুলো হচ্ছে দাবির বিষয় নয়। আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে আমি বলছি, আমি এই যে মাঝে মাঝে মনে হয় যে এই যে একটা প্যারাডাইম বাংলাদেশ, দাবি করবে, দাবি মেটাবে। আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশকে বের, দাবি দেওয়ার একটা রিকনসিলিয়েটরি অ্যাপ্রোচ বলা হয়, যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি মানুষ, আমার মনে হয় যায় সেইখানে। এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এই যে একটা পরিবেশ, এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশ। এবং আমার বিষয় যে দেখুন, এই 13ই জুন একটি মিটিং হয়েছে, এটা অবাক কাণ্ড। আমি খোলাখুলি বলি, শেষ আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি শুধু নির্বাচনের দিন দিয়ে আপনি ঘোষণা দেন, দেখবেন যে বাংলাদেশের সব নয় একদিনে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাই 13ই জুন পর থেকে দেখি, আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে। 13ই জুনটা কিন্তু অস্বীকার করার কোনো উপায়, যে কথাগুলো মানুষ এখন উৎসাহী, একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ চিন্তা করছে যে দেশে আবার এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। 71-এ কেন লক্ষ লক্ষ মানুষ কি স্বৈরতন্ত্রের জন্য জীবন দিয়েছিল? তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে, আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ চাই, কারণ আমরা একটা রাষ্ট্রে আমরা মানুষ মন করে কথা বলতে চায়। এই যে আজকে আপনারা প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি, বিগত 13 বছর কি পরিবেশ ছিল তো। কাজেই এই যে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, এটা তো মানুষ না খেয়ে বলছি, না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে কিন্তু থাকে। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, 3টা নির্বাচন আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষকে সেটা গ্রহণ করেছে, গ্রহণ করেন। তো কাজেই আজকে আপনি যে প্রশ্নটি করেছেন, যে আজকে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনার জন্য কি প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন, এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন, এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে। আপনারাই তো বলছেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী, তার ক্ষমতা কমাতে হবে। এটা মূলে কি রয়েছে? মূলে তো রয়েছে জবাবদিহিতা। জবাবদিহিতা যখন থাকে না, তখনই তো প্রধানমন্ত্রী অতি শক্তিশালী হয়ে যায়। যদি জবাবদিহিতা সত্যিকার থাকতো, তাহলে তো প্রধানমন্ত্রী করতো। কাজে মূল কথা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে। কোটি কোটি মানুষ যারা হয়তো স্কুলে যেতে পারেনি, বা যারা হাই স্কুলে যেতে পারেনি, বা কলেজে, তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বুঝে না, কিন্তু তারা এটা বুঝে যে সরকারকে জবাবদিহি করাতে হবে। এটাই তো পলিটিক্যাল সায়েন্স।